দেখো, ভেবেছিলাম আমার কারি গাছটা মারা যাবে, কিন্তু এই যে এই টবে আছে, সুন্দর আবার পাতা দিয়েছে, এখন তো ফুলও দেবে। মানে এখানে অ্যাকচুয়ালি আমরা ওই মানে আমাদের সবজির খোসা টোসা এনে ফালাই আর কি। তো যাই হোক, কারি পাতা লাগবে, কারি পাতা নেই। বেরিয়েছি যখন, তোমাদেরকে হলুদ গোলাপটা একবার দেখাই। এটা হচ্ছে এবারের দ্বিতীয়টা, প্রথমটা ফুটেছে, তারপর এটা। এত বৃষ্টি দিয়েছে, এটা ঝরেনি, বাট এখানে অনেক লাল গোলাপ ছিল, সব ঝরে পড়ে গেছে। ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, এই দেখো, তুত ফল, আর কি নামে জানা যায় আমি জানি না। এটা ভীষণ পাকা, এটা নিয়ে যাই। এগুলো আমাদের ওনার লাগিয়েছে এই গাছটা অ্যাকচুয়ালি। তো এখানে অনেকগুলো পেকেছে। আমি চিনতাম না, ও বলেছে ওই দিন, মাও বলে গেছিল আরেকটা আছে। অনেকগুলো আছে পাকা। আহা, ভেঙে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি আজকে, একদম সাধারণ কিছু জিনিস দিয়ে, দেখতে একটু অসাধারণ, খেতেও অল্প একটু আলাদা লাগবে, এরকম একটা ব্রেকফাস্ট তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে নিয়ে নিয়েছি দই অ্যাকচুয়ালি পুরনো দই থাকে, মানে আগের দিনের দই থাকে। তো দই নিয়েছি, দইয়ের মধ্যে একটু গুড়, চাট মশলা আর বিট নুন দিয়ে দইটাকে একদম মানে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি। আর একটু কারি পাতাকে কুচি করে দিয়ে দিচ্ছি। এটাতে ধনে পাতাও দেওয়া যায়, তো আমি কারি পাতা দিয়েছি আজকে, একদম ফ্রেশ, ধনে পাতা ঘরে নেই। আর এদিকে আবার অ্যালেক্স দাদার খাবারটাও দিয়ে দিচ্ছি। সকালে উঠে চিকেন সিদ্ধ করেছি, ওকে মানে পেঁপে গাজর সবজি হিসেবে দেই, কিন্তু আজকে পেঁপে গাজর নেই, তার জন্য গাজর আছে, তার আর মানে আলসেমি করে আর দিইনি আর কি। তো পেঁপেটা ঘরে নেই, শুধু চিকেন দিয়েই দিচ্ছি। তো নিয়েছি চিড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা উঠেই, ঠান্ডা জলেই ভিজিয়েছি। তো চিড়াগুলো দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। একদমই সিম্পল ডিশটা, বানানো একদম সিম্পল, বাট খেতে অসাধারণ লেগেছিল। গরমের মধ্যে সকালবেলা যদি ঠান্ডা ঠান্ডা এরকম কিছু হয়, কি বলবো, তোমরা মাস্ট ট্রাই করে দেখবে। আর এখন এখানে একটু শসা গ্রেট করে দিচ্ছি, শসা কুচি করেও দিতে পারো, বাট এরকমভাবে গ্রেড করে দিলে মানে একটু শসার জুসটাও একটু বেরোয়, তো আরেকটু খেতে ভালো লাগে আর কি। এখন নিয়ে নিয়েছি তড়কা প্যান, এখন একটু এটাতে তড়কা লাগাবো। তার জন্য আদা কুচি, কারি পাতা, কাঁচা লঙ্কা, জিরা আর নিয়েছি, এই সর্ষে নিয়েছি, সব কটা দিয়ে ফোড়ন দেব। আর এই জিনিসটা না আমি আগেও একদিন বানিয়েছিলাম, রিসেন্টলি বানিয়েছি। ওই দিন না আমি চিনি আর নুনটাকে এত একটা গায়ে লাগাইনি, নুন দিয়েছি বাট মিষ্টিটা দেইনি। তো ওকে যখন খাবারটা দিয়েছি, ও বলেছে আমার কাছে ভালো লাগেনি। তো আজকে যেটা বানাচ্ছি একদম মানে ও তো চিনি খায় না, তাই গুড় দিয়ে একদম ব্যালেন্সটা ঠিক রেখে বানিয়েছি চিনি নুনের। দারুণ টেস্টি হয়েছে, তোমরা মাস্ট ট্রাই করো। কি করো? আমরা এখানে ভীষণভাবে খেলায় মত্ত। তো এই বারান্দাটায় তো সচরাচর আসা হয় না, মানে আমরা আসি না এখানে, এটাকে মোটামুটি স্টোর হিসাবেই রেখেছি আর কি। তো আরেকটা স্টোর রুম তো আছে, বাট হচ্ছিল না, তাই এটাতেও আমার জিনিসপত্র, কিছু আর্টের জিনিস ফিনিশ, ট্রলি ফলি এখানে এনে রেখেছি। বাট এই খেলনাগুলো আমি ইনি কদিন আগে কী করতো, এই যে ছোটো ছোটো ইয়েগুলো আছে না, এগুলোকে মুখে ঢুকিয়ে দিত। তো আমি সবগুলোকে ওই একটা ব্যাগে করে রেখেছিলাম। এখন কিসের জন্য এদিকে এসেছি, এটা পেয়েছে, সব ঢেলে দিয়েছে, এখন এখানেই খেলতে বসেছে। কি করছো বেবিকে, কি করছো? আচ্ছা ঠিক আছে, খেলা করো। এই যে এখানে কি পাখি এটা? হ্যাঁ, পেঙ্গুইন পাখি, পেঙ্গুইন। গুনো দাও, গুনো দাও, গুনো দাও, আমি খেলা দিচ্ছি। মানে এটা হচ্ছে ইনির বেবি আর কি।
বেবিকে রান্না করে খাইয়েছো? কি রান্না করেছো? হ্যাঁ, কি রান্না করেছো? তুমি জানো? কি জানো? খুলে গেছে। খুলো। এটা কি কালার? রেড কালার। আর ইয়েলো কালার কোথায়? ইয়েলো কালার, ইয়েলো কোথায়? ইয়েলো, ইয়েলো, ইয়েলো কোনটা? আরে, আর গ্রিন কালার কোনটা? গ্রিন কালার, গ্রিন গ্রিন গ্রিন। ওরে বাবা, গ্রিন কালার বেবি। আর পিঙ্ক কালার কোথায়? পিঙ্ক কালার। আই, হাতি আবার ডাকেও দেখি রে। আর ইয়ে কালার কোথায়? পিঙ্ক কালারটা কোথায়? পিঙ্ক পিঙ্ক, এটা বুঝি পিঙ্ক কালার। পিঙ্ক কালার কোথায়? দেখাও। পিঙ্ক পিঙ্ক পিঙ্কি পিঙ্কি দেখাবে না এখন। পিঙ্ক। আর ব্ল্যাক কালার কোথায়? ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, ইয়েস। আর হোয়াইট কালার, হোয়াইট হোয়াইট। এই তুমি হোয়াইট কালার দেখাবে? হোয়াইট কোথায়? তোমার জামাটা কি কালার? হোয়াইট কালার, গুড গার্ল। আর এটা কি দেখাবে? নাটক। তো লাস্ট ব্লগে যেরকমটা বলেছিলাম, এই ঘরটাকে মোটামুটি ঠিকঠাক করব। তো ফাইনালি ঠিক করেছি। এটা তো ব্ল্যাঙ্কেটটা, এটা ভিতরে যাবে, এটা এখনো যায়নি। বাকি ল্যাপটপ ঢুকিয়ে নিয়েছি। আর এগুলো হচ্ছে বেড, মানে বেড কভার আর পিলো কভার, এই দুটোতে রেখেছি। এটা তো ইউনিটটা আগের দিন দেখিয়েছি। আর মোটামুটি লেপ কাঁথা যা এক্সট্রা ছিল সব খাটে ঢুকিয়ে দিয়েছি। আমার বিছানা ফাঁকা এখন। এটা হচ্ছে মানে পুতুল ঘর আর কি। আর এটা একটু কনসিডার করে দিও প্লিজ, যেগুলো আমার অ্যালেক্স দাদার অনেক জিনিসই পাবে। এটা দিয়ে এটাকে কোনো মতো একটা কাভার আপ করেছি আর কি, খাটে রেখে দেবো যেহেতু। এই এবার কোনো টেম্পোরারি কিছু না, মোটামুটি পার্মানেন্টলি মানে ঘরটাকে গুছিয়েছি। যেগুলো কিছু এক্সট্রা জিনিস ছিল এই আলমারিতে ছিল, আমাদের রেগুলার ইউজের ওয়ার্ডরোবে ছিল, কাঁথা টাথা সব কিছু একটু মানে অ্যারেঞ্জ করার জন্য জায়গা অনেক বেশি নিচ্ছিল আর কি। সবগুলোকে অ্যারেঞ্জ করে মোটামুটি খাটে ঢুকিয়ে দিয়েছি। আর এখন এই আলমারিটাও খালি, বিছানাটাও খালি। এখন মোটামুটি আমার একটু শান্তি লাগছে। এগুলো অনেক দিনের পেন্ডিং কাজ ছিল, গতকালকে আমি করেছি। আর এগুলো আমি সত্যি কথা বলতে ক্যামেরা অন করে করতে পারি না, কখন কি করি, কোন দিক থেকে কোন দিকে যাই কোনো ঠিক ঠিকানা থাকে না। তো ক্যামেরা নিয়ে করলে এগুলো লেট হয়, তাই এগুলো আর ক্যামেরা নিয়ে করি না, একদম গুছিয়ে টুছিয়েই তোমাদেরকে দেখাই। গতকালকে অনেকদিন পর ঘরে এসেছে আমার খুব পছন্দের একটা মাছ, যেটা হচ্ছে কই মাছ। তো আজকে মোটামুটি তেল কই বানানোর একটা প্ল্যানিং আছে। এখানে এই যে শুকনো লঙ্কা আর ধনে ভিজিয়ে রেখেছি, একটু নরম হলে মানে পেস্ট করতে সুবিধা। আমি বানাবো আজকে এটা। মাসি তো এসেছে, মাসি অন্য কিছু বানাবে। না, প্রত্যেকটাতেই ডিম আছে। আমার প্রত্যেকটা মাছ ভাজা শেষ। মাসি কালকে খুব কষ্ট করে মাছগুলোকে কেটেছে, অনেকগুলো মাছ আছে এখানে। সবগুলো আজকে রান্না করব না। সকালে আমি চা খাইনি, এখন আমরা খাবো চা। এই যে ছাদে এসেছি এনাকে নিতে। এই যে বেশ অনেকগুলোই ফুটেছে, যখন বাড়িতে ছিলাম না তখন আরও দুটো মতো ফুটেছিল। তো এগুলো তো আর কাজে লাগেনি। তো আজকে ফাইনালি ঠাকুরকে দিতে পারবো বৃহস্পতিবারের দিন। চলো অ্যালেক্সা, যখনই ছাদে আসবো এই বেচারা আমার সাথে সাথে আসবে। আর এই যে দেখো আজকে সাদা অপরাজিতা অনেকগুলো ফুটেছে। অ্যাকচুয়ালি আমার সাদা আর নীল একসাথেই গাছ, তো আরে বাবা, তো আজকে অনেকগুলো সাদা নীল এই কটাই ফুল, আর বেশি ফুল বাড়িতে নেই। কি যে করবো তারপর। সুন্দর আমার পুজো দেওয়া শেষ। তো
তো এখন যাব রান্না। মোটামুটি আমার কই এখানে ফুটছে, একটু ঝুলঝুলি রাখবো কারণ আমি তো একটু ঝুল পছন্দ করি, আর এতটুকু ঠিক আছে। ওই দিন ওকে মোটামুটি বাজার থেকে এই 30 টাকার অনেকগুলো, মানে ওই নষ্ট হয়ে যাচ্ছিল সবগুলো দিয়ে দিয়েছে পুদিনা পাতা। এই যে, আর ভাবছি আজকে একটু এগুলো দিয়ে চাটনি বানিয়ে রেখে দিই, পুদিনা আর ধনে পাতার। এই যে ধনে পাতা, আর মোটামুটি অল্প একটু ডিটক্স ওয়াটার বানাবো, যেটা রিসেন্টলি খাচ্ছি আমিও। তো এখানে এতগুলো দেখো, এইভাবে রাখলে নষ্ট হয়ে যাবে, কালো হয়ে যায়, যতই বক্সে ঢুকাও যাই করো জিনিসগুলো কালো হয়ে যায়। পুদিনা পাতা দিয়ে দিয়েছি, লেবু, শসা, চিয়া আজকে ভেজানো নেই, বা এখন দিলেও হবে, চিয়া সিড দিয়ে রাখলেও হবে। বাস রেডি। এর জন্য বাকি কিছু ভিজিয়েছি আর এগুলো থাকবে, বেশি চাটনি বানিয়েও লাভ নেই, এগুলো দিয়ে আবার কালকে পরশু ডিটক্স বানালে শেষ হয়ে যাবে। ধনে পাতা তো তরকারিতে লাগবেই, যতই বক্সে রাখি না কেন কালো হয়ে যায় তাই। আর এখন তো এক হাতের কাজ না, তাই আর এরকমভাবে সেট করে রাখা হয় না। তার মধ্যে ফ্রিজটাও নেই, খুব বাজে অবস্থা, একটা ফ্রিজের উপর প্রচন্ড চাপ পড়ছে। স্যার এখানে আমার জন্য চা বানাচ্ছে, থ্যাংক ইউ স্যার। 1 কাপই বানিয়েছো? মাসি খাবে না? আমি পরে আবার কবার খাবো? সন্ধ্যার সময় একবারই খাই, 5 বার চা খাই সন্ধ্যা। আমাদের দারুণ চা বানিয়েছে আজকে, থ্যাংক ইউ। আমি ও 1 কাপ বানিয়েছিল, অ্যাকচুয়ালি এতটা বানিয়েছে, আমি এতটা চা খাই না, তো এখানে আমি আর মাসি হাফ হাফ করে নিয়েছি। আজকে মোটামুটি সব শীতের ড্রেসগুলোকে রোদে দিয়ে শুকিয়ে দিয়েছি, মানে ধরবি না বাবা, রোদে শুকানো বলতে কি ধুই তো নি, এমনিতেই একটু রোদ লাগিয়েছি, তো এগুলোকে ইয়ে করে দেব, ভাঁজ করে ঢুকিয়ে দেব নেক্সট উইন্টারের জন্য। তো এটাই মানে লাস্ট কাজ আমার, বাকি ঢুকানোর বাকি, মানে এইটা। আর এসে এত গোছগাছালি এত কিছুর মধ্যে কি যে একটা বাজে কাজ আমি করলাম না, অ্যাকচুয়ালি ওই যে ভুল করতে করতেই শিখবো। ম্যাটারটা কি হয়েছে, আমি মানে যতগুলো আমাদের হোয়াইট ড্রেস ছিল, আমার বলো ইনির বলো, ওর একটাই ছিল, ওটা ধুয়ে দিয়ে দিয়েছি, একটা ছিল। আমি ভাবলাম যে আমাদের তো অনেকগুলো, মানে আমার দুটো ইনির বেশি আর কি। তো ইদানিং তো খুব বৃষ্টি দিচ্ছে, রোদ উঠছেই না, তো ভাবলাম যে সাদাগুলো ধুয়ে দেবো, যদি না শুকায় ওই তিলা টিলা পড়তে পারে, এই কাজ করি, এভাবে রেখে দিই। তো আমি কি করেছি, সবগুলোকে এভাবে রেখে দিয়েছি। আজকে ভেবেছি যে না, বের করি, একটু রোদ উঠেছে, আজকে ধুয়ে দিয়েই দিই। কি বলবো, আমি ইনির একটা টপ মোটামুটি মানে একদম নষ্ট হয়ে গেছে, এটা এখন আর মানে ঘরে পড়ার মতো অবস্থা। এই যে তিলা টিলা অলরেডি পড়েই গেছে, ওই যে খাবার টাবার একটু লেগেছিল, আমারটাতে তো আছে ঠিক আছে, কোনো কিছু লাগেনি, ইনিরটা তো মারাত্মক অবস্থা। ইনির প্রত্যেকটা ড্রেসই তো দুটো থেকে উঠেছে মোটামুটি। এই যে এই ড্রেসটা, এটা থেকে অনেকটা জায়গায় দেখাতে, এইটা, তারপর এই হাতাতে, এই যে এগুলো আর উঠলই না, আর বাকিগুলো থেকে মোটামুটি প্রত্যেকটার থেকে উঠেছে। তাও আজকে ধুয়ে দিয়েছি, এগুলো একটাও শুকায়নি, এখন বাইরে ওই বারান্দায় দেব মেলে, যদি কালকে রোদ উঠে আর কি, না হলে প্রত্যেকটা ড্রেস নষ্ট হবে। এক্সপিরিয়েন্স থেকে এটা বুঝলাম যে সাদা ড্রেসগুলোকে আগে ধুয়ে দেওয়া দরকার। তো অ্যাকচুয়ালি ওই ভুল করতে করতেই শিখা, তো ভেবেছিলাম কি করব, আর কি হয়েছে। বাজে হচ্ছে 8:30। আজকে সামহাও আমার শরীর এত বেশি খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি এটার রিজন আছে একটা, আমি ওই দিন ওই ল্যাপটা ঢুকাতে গিয়ে, কিছু শীতের ড্রেস ঢুকাতে গিয়ে, ল্যাপ আমি আগেই ঢুকিয়ে দিয়েছিলাম, শীতের ড্রেসগুলো ঢুকাতে গিয়ে বক্সটা খুলেছি,
তো বক্সটা তো 3টা পার্ট, সামনের দিকে একটা আর 2 সাইডে 2টা। তো ওই সাইডেরটা খোলার সময় আমি এইভাবে উঠিয়ে নিচে বসে এগুলো মানে ভাঁজ করে করে রাখছিলাম আর কি একা হাতে, কারণ ওই সময় মাসিও ছিল না আর টিনটিন বিছানায় ছিল। ও কি করেছে না মানে লাভ দিয়ে ওই এইভাবে কাত হয়েছিল তো বক্সের ইয়েটা ঢাকনাটা, ও এটার উপর পড়েছে। তো এই বক্সটা পুরোটা মানে ঢাকনাটা পুরোটা আমার পিঠে মানে পিঠ ঘেঁষে পড়েছে আর কি। আমার এত ব্যথা মানে লেগেছে তৎক্ষণাৎ, কিন্তু তারপর আবার ব্যথা ছিল না। বাট গতকালকে রাত্রে থেকে কি বলবো তোমাদেরকে, আমার মানে আমি নাড়াতে পারছি না, এই পরশন একটা ফোঁটা নাড়াতে পারছি না। আজকে দুপুরবেলাও সেম, সকালবেলা ঘুম থেকে ওঠার সময় একটু করেছিল, বাট তারপর আর করিনি। বাট আজকে দুপুরবেলা তো মারাত্মক ব্যথা হয়েছে, ইভেন এখনো ব্যথা করছে। এখন তো ঘাড় থেকে পিঠ পুরো ব্যথা করছে। তো ও বলেছে ও যেমনটা চা করে দিল মানে বিকেলবেলা। এর মধ্যে আজকে কি হয়েছে, টিনটিন ঘুমাচ্ছেই না। ও 5টা নাগাদ ঘুমিয়েছে। সারা দুপুর টিনটিনের বাবা ওকে নিয়ে দোলনায় ইয়ে করেছে, দুলিয়েছে, সব করেছে, বাট টিনটিন ঘুমাবে না। টিনটিন আর কারোর সাথে ঘুমায় না আমি ছাড়া। এটা একটা বাজে অভ্যাস হয়ে গেছে যে আমি ঘরে থাকি, আমাকে সবসময় পায়, যে কারণে আর অন্য কারোর সাথে ঘুমানোর অভ্যাসটা চলে গেছে। ছোটবেলা তাও আমার মায়ের সাথে ঘুমাতো, এখন তো আমার মায়ের সাথেও ঘুমায় না। মানে মা আসলে, লাস্ট টাইম যখন মা ছিল একটা দিনও মা ঘুম পাড়াতে পারেনি। তো আমি ভাবছি সামনে আমার কিছু এক্সাম আছে, তখন যখন সারাদিনের জন্য যাবো কি করবে। যাই হোক, ওই ঘুমায়নি, 5টা নাগাদ ঘুমিয়েছে। ওই একটু আগে উঠেছে, একটু টিফিন খাইয়ে আমি দিয়েছি, আর ও একটা জায়গায় গেছে, তো টিনটিনকে সাথে করে নিয়ে গেছে। তো সাথে একজন ড্রাইভার নিয়েছে। তো নিয়ে তোমাদেরকে একটা কথা বলার ছিল, আগামীকাল থেকে আমাদের মানে নতুন একজন ড্রাইভার অ্যাপয়েন্ট হচ্ছে আমাদের এখানে আর কি। তো দেখা যাক কতদিন কি চলে, কীরকম কি যায়। আমাদের তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ড্রাইভারের সাথে এরকমভাবে পার্মানেন্টলি আর কি। তো দেখা যাক। আর ওই এখন নিয়ে গেছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি বাইরে। তো ভাবছি নিয়ে যাওয়াটা কি ভালো হলো না খারাপ হলো, কিন্তু আমার সাথে থাকলে আমি ওকে কুলেও নিতে পারছি না, একটু ছুটাছুটিও করতে পারছি না। আর সারাক্ষণ টিভি টেপ এইসব দিয়ে রাখাটাও তো মানে কি বলবো ফ্রুটফুল হবে না বলো। তাই বললাম একটু নিয়ে যাও। ও বলেছে ঠিক আছে চলো নিয়েই যাই আজকে আমি। এই হচ্ছে ব্যাপার আর কি। তো একটু পরে আমি বানাবো টিনটিনের খিচুড়িটা। মাসি সব কাজ করে চলে গেছে আজকে, আমার আর এক্সট্রা কিচ্ছু করতে ভালো লাগছে না। কয়েকটা কাপড় ভাঁজ করেছি, এই যা। আজকে সত্যি প্রচণ্ড প্রবলেম হচ্ছে। ইনি বেবির ডিনারটা রেডি করবো। এই যে চাল ডাল আর এটা কি বলে এটাকে, চাল কুমড়। হ্যাঁ চাল কুমড় আর গাজর। হ্যাঁ গাজর, হঠাৎ করে আমি নাম ভুলে যাচ্ছিলাম। তো এগুলো দিয়ে একটা খিচুড়ি টাইপ বানাবো। আমি টিনটিনকে খাওয়াচ্ছি আর স্যার এখানে এই যে অমলেট বানাচ্ছে আমার জন্য। 2টো ডিম দিয়েছো, তুমি খাবে? এখানে নিম্বু খাচ্ছে নাকি? হ্যাঁ নিম্বু টেস্টি মামা। কি খাও কি খাও? নিমু খাও। জলে পড়ে গেছে, কিচ্ছু হবে না, তুলে খেয়ে ফেলো। হ্যাঁ 2টো নিম্বু দিয়েছি তো তোমাকে, 2টো দিয়েছি। কি মশা ব্যথা দিয়েছে? না না গালে মশা কামড় দেয়নি। চুলগুলো দেখো, ঘরে এসে ঝুটিটাকে দুদিকে খুলে ফেলেছে। খাও, বাটি পড়ে যাবে। এই যে ঘুমানোর টাইম চলে এসেছে। ইনি বেবির ড্যাডার কাছে দিয়ে আমি এখন একটু নিজেকে টাইম দেওয়ার জন্য এসেছি। প্রত্যেক দিনই রাত্রেবেলা একটু সময় নিজেকে দিই। এখন না স্নান যে করি মনে হয় না যে আমি স্নান করি কোনো রকম, মানে হ্যাঁ স্নান করেছি এটা আর কি। একটু টাইম যে দেবো নিজেকে দিনের বেলা, ওই টাইমটা দিনের বেলা খুঁজে পাওয়া যায় না। তাই প্রত্যেক দিন রাতে মোটামুটি একটু সময় আমি নিজেকে দিই। ওইদিকে টিনটিনের ড্যাডা ঘরের মধ্যে চিৎকার চেঁচামেচি যাই করুক না কেন, আই ডোন্ট কেয়ার। তো যাই হোক, চুলটুল আছড়ে একটা পনিটেল করে ঘুমাবো। আগে কি করতাম, বেনি বাঁধতাম। তো এখন বেনি বাঁধলে যেহেতু স্ট্রেইট চুল, বেনি বাঁধলে ওয়েভি হয়ে যায়, তো শ্যাম্পু করলে ঠিক হয়ে যায়। তাও এখন আর স্ট্রেইট যেহেতু করিয়েছি বা স্মুথনিং যখন করা আছে, বেনিটা আর বাঁধি না, পনিটেল বেঁধে ঘুমিয়ে যাই। আর দিনের বেলা জাস্ট
স্নান করে এসে সিটিএম করি। আর রাতে এখন আর কোনো সিটিএম না, রাতে একটা কুমকুমাদি অয়েল আছে, পুরোটা শীত আমি এই কুমকুমাদি অয়েল লাগিয়েই ঘুমিয়েছি, চোখের তলায় লাগিয়েছি আর ম্যাসাজ করেছি, ঘুমিয়ে গেছি। তো গরমে কি করব জানি না, গরমে তো তেলটা একটু চিটচিটে ভাব থাকবে, তো গরমে বোধহয় সিটিএম করবো, এটা এখনও বলতে পারছি না। আর কুমকুমাদি অয়েলটা অ্যাকচুয়ালি ডার্ক সার্কেলের জন্য ব্যবহার করি, এখনও খুব ভালো রেজাল্ট পাইনি, বাট ইউজ করি, এটা মনের শান্তি। তো যাই হোক, চলো এরই সাথে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।